তাহলে আপনারা কবে সতর্ক হবেন? বর্তমান সমাজে কিছু কুচক্রী মহলাতে আমরা বিলে আমরা ধর্ম ব্যবসা করি, আমরা বিলে মৌলবাদী, আমরা বিলে উগ্রবাদী, আমরা বলে উগ্রবাদী। এটা কিতা বুঝাইতে চাই আমরা? আমরা মৌলবাদী। মৌলবাদী শব্দের অর্থটা বুঝছে না। মৌলবাদী শব্দের অর্থ হলো মূল ভিত্তির উপর যারা চলাফেরা করে এরা হইল মূলবাদী। এইটারে ওই কয় মৌলবাদী, যারা মূল ভিত্তির উপর চলে। আমরা মুসলমান, আমরার কি কোনো মূল ভিত্তি নাই? কই না কেন? আমরার কি কোনো মূল ভিত্তি নাই? আমরার ইসলামের কোনো মূল ভিত্তি নাই? ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। তাইলে আমরা এটি মানি এবং আমরা চলি। তাইলে যে মানে যে চলে তারই তুই কই মৌলবাদী। তাইলে যে কইতাছে যারা পালন করে এরা যদি মৌলবাদী কয় তাইলে এরে জিজ্ঞাসা করন দরকার, তুই কোন বাদী ক? তোরা কোন বাদী? আমরা যদি ধর্ম পালন করলে যদি মৌলবাদী হই তাইলে তোরা কোন বাদী আগে ক? তাইলে পরিষ্কার, ধর্মের বিধান পালন করলে যদি মৌলবাদী হয় তাইলে ধর্মে বিশ্বাসী নয়, তাইলে তুই কাফির। এ বাচ্চার তুই কাফির হইয়া মুসলমান রে কিতা কস? তুই বেঈমান হইয়া ইমানদার রে কি কস? বুঝস নি তরজমা? তাইলে আমরা কথায় কথায় আরেকটু একটু দূর গেলাম। বেজার হইছেন আপনারা? বেজার হইয়া আমার প্রতি লাভ নাই। কারণ আপনারা শিখবেন কোথা থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। বুঝবেন কোথা থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। এখন এরা যদি দোষী হয় দোষীর কাছে যাইবেন? কইনা গেলে দোষীর কাছে যাইব? এখন নবী যেকে তো নির্দোষ এরা দোষী বানাইছে কি কইয়া? পাগল কইয়া। তাইলে পাগল কইতে যাইয়া এরা নবীর বদনাম করতেছে। বাস্তবে কি নবী পাগল না নবী পাগল নাই? নবী পাগল না, কিন্তু এরার উদ্দেশ্য হইল পাগল কইয়া সমাজের মানুষকে দূরে সরানি, পাগল কইয়া ইসলাম থেকে দূরে সরানি, পাগল কইয়া কোরআন থেকে দূরে সরানি, পাগল কইয়া দাওয়াত তাবলীগকে দূরে সরানি, কোরআন পাগল কইয়া কোরআন তিলাওয়াত শোনা থেকে দূরে সরানি। তাইলে এরা যখন নবীরে পাগল বানাই লইছে, সমাজের মানুষের কাছে প্রচার কইরেই লইছে, এখন তো সমাজের কিছু মানুষে নবীরে পাগল কয়। আচ্ছা, নবীরে যখন যারা পাগল কয় এই কথাটা নবী শুনলে পরে নবীর কি খুব আরাম লাগবো? নবীর কি খুব ভালো লাগবো? নবী কি আনন্দ হইব নাকি নবী কষ্ট হইব? নবী কষ্ট হইব। নবী যখন কষ্ট গাইলেন, নবী যখন দুঃখ গাইলেন, নবীর দুঃখটা নবীর কষ্টটা আল্লাহ দূর করার জন্য আর বেঈমান কাফিরদেরকে আল্লাহ এই নবী যে পাগল না এই কথা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কলমের 1 থেকে নিয়ে আল্লাহ 6টি আয়াত নাজিল করলেন। এই হইল এই 6টি আয়াতের নাজিল হওয়ার কারণ। এতক্ষণে আমরা কারণ কইলাম, আমরা বিষয় খাইলাম, কারণ কইলাম। এখন আসুন আমরা মূল আলোচনা যাই। আল্লাহ নবীরে সান্ত্বনা দিলেন কিভাবে, এবং নবী যে পাগল না এরা যে পাগল কইছিল নবী দাঁত ভাঙা জবাব দিলেন আল্লাহ কিভাবে। তাই আল্লাহ বলেছেন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون। এই পর্যন্ত আল্লাহ আয়াত নাযিল করলেন। আয়াতটিকে বুঝা এবং বুঝানোর সুবিধার্থে আমরা 3টি ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব কইছিলাম? 3 ভাগে। আমরা ফাট কইরা আলোচনা করলে বুঝতে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে। 1 নম্বর আয়াত, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজদুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, এই পর্যন্ত হলো প্রথম বাব। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পর্যন্ত হলো দ্বিতীয় ভাগ। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, এই পর্যন্ত হলো দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে আল্লাহ দলিল দিয়েছেন, দলিল
দ্বিতীয় ভাগে আল্লাহ নবীজি দে পাগল না, আল্লাহ এই কথাটা খণ্ডন করেছেন। খণ্ডন করতে হইলে তো দলিল লাগবো, খণ্ডন করতে হইলে তো প্রমাণ লাগবো। প্রমাণের আলোচনা করছেন প্রথম অংশে, নবী দে পাগল না তার আলোচনা করছেন মধ্যাংশে। আর নবী যে যারা পাগল কইছিল নবীজিকে, এরার কোন অবস্থা, এরা কারা, এরার অবস্থা কি, আলোচনা করছেন আল্লাহ শেষের অংশে। তাইলে আমরা প্রথম অংশের মাধ্যমে দলিলের আলোচনা করব, দ্বিতীয় অংশের মাধ্যমে আমরা দাবির আলোচনা করব। আল্লাহর দাবি হইল তিনটা, দাবির পিছনে দলিল হইল তিনটা। দাবি কয়টা? তিনটা। দলিল কয়টা? তিনটা। তাইলে তিনটা আর তিনটা হইল ছয়টা। তিনটা দাবি, তিনটা দলিল। এবং যারা নবীরে পাগল কইছিল তারার কি অবস্থা আলোচনা করব 5 নম্বর এবং 6 নম্বর আয়াতের মাধ্যমে। এখন আমরা শুধু খালি দাবির আলোচনাটি কইরা নাই, দাবির পিছনে দলিলের আলোচনা করব একটু পরে। এরপরে আমরা আলোচনা করব যারা নবীরে পাগল কইছিল এরার কি অবস্থা, আমরা আলোচনা করব 3 নম্বর অংশে। অসুবিধা হইতাছি না আপনারা? আপনার অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা, আপনার তো একটা, আমার আরো আছে। তাহলে আপনার অসুবিধা হইতে তো আমার দরকার। আপনারা মনে করুন না যে আমার অসুবিধা হইব, আমার ডাবল সুবিধা। আপনারা যতক্ষণ আমার তাড়াতাড়ি ছাড়বেন অতক্ষণ আমার লাগি বালা। কারণ আমি তো এই গান শেষ করি আমি আরেক গান যাইব। তাইলে উডাউডি করলে আমি বুঝতে লাগবো যে আপনারা অসুবিধা হইতেছে, আমি কিন্তু ছেড়ে দিব। তাইলে আপনারা উডাউডি করলে কিন্তু আমার লস নাই, লস আপনারা কই না গেলে আমার লাভ না লস? আমার লাভ। আমি যাই আরেক কেন, আমার আরেক কান তেয়ার। আমি কেন গেলে ওয়া শুরু করতাম, আর না হইলে তো এরা বয়ে থাকবো। তাইলে আল্লাহর দাবি কয়টা? তিনটা। নবীর বেলায় আল্লাহ তিনটা দাবি উপস্থাপনা করেছেন। এরা কইছিল নবীজি পাগল একটা, আর আল্লাহ দাবি করলেন তিনটা। 1 নম্বর দাবি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আমার, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর অনুগ্রহে, আমি আল্লাহর রহমতে আপনি পাগল হতে পারেন না, আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি, যেই পরিমাণ পুরস্কার দান করেছি, আমি আল্লাহ অগণিত নিয়ামত দান করেছি, যেই নিয়ামত গনিয়া বাঁচিয়া শেষ করা যাবে না। 2 3 নাম্বার, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র না, সাধারণ চরিত্র না, সাধারণ চরিত্র না, উত্তম চরিত্র না, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করিলাম। 1 নাম্বার, আমার হাবিব আমার দয়ায় পাগল নয়। 2 নাম্বার, আমি উনাকে অগণিত নিয়ামত দান করেছি। 3 নাম্বার, উনাকে আমি আল্লাহ মহান চরিত্র দান করেছি। যেই ব্যক্তি আমি আল্লাহর দয়া আছে, আমি আল্লাহর অনুগ্রহ আছে, ওই ব্যক্তি পাগল হতে পারে না। যেই ব্যক্তিকে আমি আল্লাহ অগণিত পুরস্কার দান করেছি, ওই ব্যক্তি পাগল হতে পারে না। যেই ব্যক্তির চরিত্র মহান, ওই ব্যক্তি পাগল হতে পারে না। তিনটা গুণ হলো তিনটা দাবি আল্লাহ বর্ণনা করলেন। বেঈমান কাফিরদেরকে বুঝাইতে চান, ওরে আবু জাহেল, ওরে আবু লাহাব, ওরে উতবা, ওরে শাইবা, ওরে নজয়রা, ওরে আখরজা, ওরে ওয়ালিদ ইবনে মুগীরার দল, তোমরা যারা আমার নবীরে তোমরা বদনাম করতে যাইয়া, দোষী বানাইতে যাইয়া, বদনাম করতে যাইয়া, দোষী বানাইতে যাইয়া, তোমরা এক দলে কইছো আট করা, এক দলে কেউ কইছো আট করা, কেউ কইছো সাগির, কেউ কইছো কাগিন, কেউ কইছো জাদুকির, কেউ কইছো গণক, কেউ কইছো পাগল। আমি তোমাদের বেলায় আমি তোমাদেরকে বলতে চাই, আমি আমার হাবিব রে আমি বলতে চাই আমার হাবিব পাগল নয়। তোমরা যারা পাগল কইছো আমার হাবিব পাগল নয়। আমার দয়ায়, আমার মায়ায়, আমার অনুগ্রহে, আমার রহমতে আমার হাবিব পাগল নয়। আমার হাবিব রে আমার নবীকে আমি আল্লাহ অগণিত নিয়ামত দান করেছি। যাকে আমি আল্লাহ অগণিত নিয়ামত দান করেছি ওই লোক পাগল হতে পারে না। যেই ব্যক্তির চরিত্র মহান ওই ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে না। আপনারা কি মনে করেন যে পাগলের চরিত্র কি মহান? আমরা যে সমাজ পাগল ভাই, পাগলের চরিত্র কি মহান? না মাঝে মধ্যে ল্যান্ড হয়ে জায়গা, মাঝে মধ্যে কাপড় করিয়া লায়, মাঝে মধ্যে রাস্তাঘাটে বাথরুম করিয়া লায়, মাঝে মধ্যে আজ্ঞা দেয়, মুত্যা দেয়, মাঝে মধ্যে মানুষ ইডা মারে। তাইলে আপনারা কোনিয়ার চরিত্র কি বালা?
তাইলে যেই ব্যক্তির চরিত্র মহান ওই ব্যক্তি পাগল হতে পারে না। তাইলে আল্লাহ যে দাবি করেছেন তিনটা দাবির পিছনে তো দলিল লাগবো, উনি যে মহান এটা তো বুঝানি লাগবো, উনার চরিত্র মহান, উনি যে পুরস্কারের যোগ্য, উনি যে পাগল না, এটা বুঝাইবেন কিভাবে? আল্লাহ বুঝাইতে যাইয়া আল্লাহ প্রথম আয়াত কান নাজিল করলেন। প্রথম আয়াত আল্লাহ বুঝাইলেন উনি পাগল হওয়ার কথা না। বলে কোন কারণে পাগল হওয়ার কথা না? আল্লাহ এক নাম্বার বলেন নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহ নুনের কসম খাইলাম, আমি আল্লাহ কলমের কসম খাইলাম, আমি আল্লাহ কলমে যা লিপিবদ্ধ করে আমি ওই বস্তুর কসম খাইলাম। এক নাম্বার নুনের কসম, দুই নম্বর কলমের কসম, তিন নাম্বার কলমে যা লিপিবদ্ধ করে, কলমে যেগুলি লেখছে এই লিখিত বস্তুর কসম খাইলাম। ওয়া মা ইয়াসতুরুন মানা লিখিত বস্তুর কসম, ওয়াল কালাম মানা কলম, নুন এটার ব্যাখ্যা ভাই এটা বড় মারাত্মক ঘটনা। এখন আপনাদেরকে নুন বুঝাইতে হইলে আমার এই রাত দেওয়ার লাগবো, পুরা রাত। নুনের ভিতরে কি আছে বুঝতে বুঝাইতে হইলে আমার হুরা রাত দেওয়ার লাগবো। তাইলে কলম আরো একদিন ওয়া মা ইয়াসতুরুন